বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্ট আছে সবাই মিলে একটা প্যানেল। সেক্ষেত্রে আমি মনে করি আমি যদি স্বতন্ত্র থেকে করি সেক্ষেত্রে আমাকে বেশি ওন করবে, নিজের মনে করবে। রাকসু হলো শিক্ষার্থীদের অধিকার এবং গণতন্ত্রের চর্চার একটা জায়গা। আর আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে সেই প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি। ডেইলি বাংলাদেশ অ্যাসপেক্ট আয়োজিত রাকসু সমাচারের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ফয়সাল আহমেদ, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু সমাচার এই পর্বগুলোতে আমরা কথা বলবো রাকসুর বিভিন্ন প্রার্থী এবং ভোটারদের সাথে, জানবো তাদের চিন্তাভাবনা। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছে ইয়াসিন আরাফাত আরমান। চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। ভাই, আপনার পরিচয়টা? আমি ইয়াসিন আরাফাত আরমান, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আচ্ছা ভাই, আপনার ব্যালট নাম্বারটা? আমার ব্যালট নং হলো 2। ধন্যবাদ। এখন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। আপনাকে কিছু কোশ্চেন করব, আপনি তার উত্তর দিতে পারেন। ভাই, আপনি কেন রাকসুতে আসলেন বা কেন আপনি রাকসু নির্বাচনটা করতে চাচ্ছেন বা করতেছেন? আচ্ছা, এখানে রাকসু হলো শিক্ষার্থীদের অধিকার এবং গণতন্ত্রের চর্চার একটা জায়গা। আর আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে সেই প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি। আমি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের বর্তমান অফিস সেক্রেটারি হিসেবে আছি। এর পাশাপাশি ক্যাম্পাসে যতগুলা যৌক্তিক আন্দোলন হয়েছে প্রায় সবগুলোতে আমার অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের যেহেতু এটা অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম, আমি অধিকার নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি নিজের জন্য এটা একটা একটা কর্তব্য বলে মনে করছি যে আমি তাদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেতে পারি। আচ্ছা ভাই, আপনি এত পদ ছেড়ে কার্যনির্বাহী পদটাই কেন বেছে নিলেন? যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। এটা বলতে গেলে আমাকে আগে আসলে বলতে হবে যে কার্যনির্বাহী সদস্য পদের কাজটা কি। কার্যনির্বাহী সদস্য পদটা কোনো স্পেশালাইজড পদ না, এটা কোনো বিশেষ কাজ নাই। তবে এখানে হচ্ছে উপরের যে হচ্ছে পদগুলো আছে তারা যদি কোনো কাজ রেফার করে দেয় ও কাজগুলো করা, পাশাপাশি হচ্ছে আহ, বিভিন্ন মিটিং যেগুলো আছে কার্যনির্বাহী সদস্য পদ সদস্যদের, ওগুলোতে অংশগ্রহণ করা। আর তো আমি হচ্ছে সেই জায়গা থেকে গিয়ে আর আমার যে আমি এখানে মূল ইয়াটা নিয়ে আসছি সেটা হচ্ছে ওই কাজগুলো করার পাশাপাশি অন্যান্য প্রার্থীরা যে সকল ইশতেহারগুলো দিয়ে নির্বাচিত হবে ওই ইশতেহারগুলো যাতে ওরা ঠিকভাবে তারা বাস্তবায়ন করে, ওটার একটা প্রেশারাইজ কমিটি হিসাবে বা হচ্ছে বাস্তবায়নে আমি হচ্ছে সহযোগিতা করব। তো সেই দিক থেকে আমি আগ থেকে অনেকগুলো কাজে পড়াশোনাকে বা বিভিন্ন জায়গা থেকে একটা প্রেশারাইজ কমিটি হিসাবে কাজ করছি বা প্রেশারাইজ গ্রুপ হিসাবে কাজ করছি। আমি এখানেও একটা প্রেশারাইজ গ্রুপ হিসাবে কাজ করতে চাই, সেজন্য আমার কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়ানোটা। আচ্ছা ভাই, আমাদের তো রাকসুতে অনেকগুলো প্যানেল অলরেডি ঘোষণা হয়ে গেছে, তো নির্বাচনের আর বেশি দেরি নাই। তো আপনি স্বতন্ত্রতেই কেন আসলেন? অন্য কোনো প্যানেলের সাথে কেন যুক্ত হলেন না? আমি বিশ্বাস করি যে যাদের প্যানেলগুলো হচ্ছে 23 জনের বা হচ্ছে 28 জনের একটা গন্ডি, আমিও গন্ডিতে থাকতে চাই নাই। আমি বিশ্বাস করি যাদের প্যানেল ওদের 23 জনের, আর আমাদের যারা প্যানেল নাই, আমরা যারা স্বতন্ত্র থেকে করছি, তারা বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্ট আছে সবাই মিলে একটা প্যানেল। সেক্ষেত্রে আমি মনে করি আমি যদি স্বতন্ত্র থেকে করি সেক্ষেত্রে আমাকে বেশি ওন করবে, নিজের মনে করবে, সেই মনে করা থেকে হচ্ছে স্বতন্ত্র থেকে করা।